লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আমার স্বামী দেবতার মতো পবিত্র, যে সংসারে আমি থাকি সেটা স্বর্গের মতো সুন্দর। আমি খুব যত্নে আছি অফিসার। আপনি আপনি ঝিলমিলের সম্পর্কে বলছিলেন তাই না? ছি 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 ছি, এই মেয়েটা আছে বলে আমাকে দুবেলা আগলে রেখেছে। আপনি কি করে ওর দিকে আঙুল তোলেন বলুন তো? হ্যাঁ, শ্বশুর বাড়ি বদনাম লুকোনোর চেষ্টা করছেন ম্যাডাম? একেবারেই নয়, একেবারেই নয়। আবির, আবির তুমি বলো, তুমি কতটা যত্নে আমাকে রেখেছো? ও মা, মা, মা তুমি বলো না মা, আমি এ বাড়িতে কতটা যত্নে আছি, তুমি বলো না মা। শুনুন অফিসার, যদি সত্যি কোনো সমস্যা হয় আমি আপনাকে খবর দেব। আমার কোনো অভিযোগ নেই, আপনারা আসতে পারেন। ঠিক আছে, আপনি যখন বলছেন তখন আমি চলে যাচ্ছি, কিন্তু কোনো রকম যদি অসুবিধা হয় আমায় কিন্তু নিশ্চয়ই জানাবেন। নিশ্চয় মা। মা আই এম সরি মা, আই এম সরি শিবানী, শিবানী আই এম সরি শিবানী। আবির, আবির আমাকে নিয়ে চলো। আবির, আমার কিচ্ছু ভালো লাগছে না, আমি আর নিতে পারছি না। ম্যাডাম ম্যাডাম আজকের দিনটা থেকে গেলে খুব ভালো হতো, আপনার শারীরিক কন্ডিশন একদম ঠিক নেই। তা ঠিক করুন না ডাক্তার, বারবার করে আমি কেন ব্ল্যাক আউট হয়ে যাচ্ছি সেটাই খুঁজে বার করুন না। শুনুন ডাক্তার বাবু, আমার যা ট্রিটমেন্ট হবার সেটা বাড়িতে গিয়েই আমি করাবো। আবির, আবির আমাকে নিয়ে চলো না প্লিজ বাড়িতে, আমি আর এখানে পেশেন্ট যখন থাকতে রাজি নয় আমি আর কি বলবো। ওষুধগুলো কে বুঝবেন? আমি বুঝে নিচ্ছি। আসুন আমার শিবানী, শিবানী তুমি অহনাকে নিয়ে গাড়িতে ওঠো, আমি ওষুধগুলো বুঝে নিয়ে আসছি। ওকে জানি। ঝিলমিল তুমি দাঁড়াও, তোমার সঙ্গে কথা আছে। আচ্ছা অহনা মা, কেন বলো তো তুমি অযথা জোর করলে বাড়ি যাওয়ার জন্য? শিবানী, শিবানী তোমরা পাশে থাকলে আমি অনেক শান্তিতে থাকি। সবই বুঝছি, কিন্তু একটা দিন হসপিটালে থেকে গেলে ভালো হতো না? আসলে কি জানো তো শিবানী, এই সাদা চাদর, নীল সবুজ পোশাক পরা লোকজন, ওষুধের গন্ধ চারপাশে, সবটা মিলিয়ে না আমার কিরকম একটা ডিপ্রেসড লাগে জানো তো। তুমি ভাবতে পারছো এতগুলো বছর এই অসহায় ভাবে বন্দী হয়ে জীবন কাটানো হচ্ছে কি যন্ত্রণা, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি সব বুঝতে পারছি, এটা নিয়ে আর তুমি বেশি চিন্তা করো না, আর আমি তোমার টেক কেয়ার করব। চল বাড়ি চল। শিবানী, এই যে তুমি মুখ ফুটে বললে, ভরসার হাতটা বাড়িয়ে দিলে, ব্যাস তাতেই আমি সুস্থ হয়ে গেছি। আচ্ছা আর আমার ভালো থাকা কি আটকায় বলো তো? আচ্ছা আচ্ছা চলো আস্তে আস্তে চলো। কেউ ভালো থাকবে না অহনা, এত বড় একটা সত্যি, অথচ যত দিন যাচ্ছে সেটা মুখ ফুটে বলার রাস্তাগুলো ক্রমশ যেন বন্ধ হয়ে আসছে। এই অভিনয়ের জীবনে আবির আর ঝিলমিল কি করে ভালো থাকবে? তুমি বা কি করে ভালো থাকবে? একটু এসরা চালিয়ে দাও। বসো ভেতরে আস্তে। ঠাম্মি সবই তো শুনলে, এবার আমরা কি করব? আরে এরকম চলতে থাকলে আমরা তো সত্যিটা কোনোদিনই বলতে পারবো না, কি হবে? অনেক ভুল হয়ে গেছে আবির বাবু, আর না। ঝিলমিল, পরিস্থিতি যাই হোক না কেন, কিছু সত্যিকে কোনোদিনও অস্বীকার করা যায় না ঝিলমিল। আমি পারবো না।
আবির্বাবু, আপনি শুধু আমার স্বামী নন, আপনি আমার অহংকার। আপনাকে না আমি সব সময় মাথা উঁচু করে হাঁটতে দেখেছি, খারাপ দিনেও। সেই মানুষটাকে আমি আমি এইভাবে অপমানিত হতে দেখতে পারবো না। আমি না সহ্য করতে পারবো না আবির্ভাব, আমি সহ্য করতে পারবো না। আপনি আপনি কেন বুঝতে পারছেন না? আপনি কেন বুঝতে পারছেন না যে সারাটা জীবন আমি আপনার থেকে দূরে থাকতে পারি, কিন্তু আপনাকে আমি এভাবে অপমানিত হতে দেখতে পারবো না। এতে আমার আপত্তি আছে, আমার আমার প্রবল আপত্তি আছে। শেষে পুলিশের ছেড়া। ঝিলমিল, ঝিলমিল, তুমি কোনো অন্যায় করনি, আমিও কোনো অন্যায় করিনি, তাহলে ভয় কিসের? পুলিশ জানে সবটা, জানে না অহনা সত্যিটা নাই বা জানো, পুলিশ জানুক, আমি থানায় গিয়ে কি কি হয়েছে সবটা বলবো। আবির্বাবু, আর না, আর না, আর জটিলতা না। ঝিলমিল, ঝিলমিল, প্লিজ। ঝিলমিল, সব বিষয়ে এত মহত্ব দেখালে চলে না। ঝিলমিল, না, এতে তো মহত্বের কিছু নেই। এই এতদিনের পথ চলায় আমি আপনার কাছে মুখ ফুটে কিছু চেয়েছি না? আমি কিচ্ছু চাইনি, আমি কিন্তু কিচ্ছু চাইনি আপনার কাছে আবির্বাবু, কিন্তু এইবার চাইছি। নিয়তিটাকে মেনে নিন। আলাদা হওয়াটাই আমাদের ভবিষ্যৎ। না, না, কিছু করার নেই, না, না কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। অসম্ভব। জীবনে কিছু কিছু অসম্ভবকে সম্ভব করতে হয় আবির্বাবু, যতই কষ্ট হোক না কেন। দূরে চলে যেতে হয়, অনেক অনেক। অনেক দূরে। তুই একাইলি আবির? মা, উনি আসছেন, ওই ওষুধপত্র বুঝে নিয়ে আসছে। এমনি ভেতরে সব ঠিক আছে তো? যাক বাবা, যাও তুমি গাড়িতে গিয়ে বসো, আমরা আসছি।
ঝিলমিল, তোমার অনেক বিড়ম্বনা গেছে না আমার জন্য? আসলে শান্ত জীবনটা আমি কেমন তছনছ করে দিয়েছি। এসব কেন বলছেন অহনা দিদি? দেখো, আমার অসুস্থতার জন্য তো তোমাকে ছোটাছুটি করতে হচ্ছে, বলো, তাই বলছিলাম। হ্যাঁ, কিন্তু এখন তো আপনি অনেকটাই সুস্থ। এই ঝিলমিল, আমার একটা কাজ করে দেবে? হ্যাঁ বলুন না, কি করতে হবে, আমি করে দেবো। আসলে জানো তো, আর কেউ না পারুক, এটা তুমি একমাত্র করতে পারবে। পরশুদিন আমার আর আবিরের 10 বছরের বিবাহ বার্ষিকী। আসলে ঝিলমিল, সেদিন না আমি একটু বড় করে অনুষ্ঠান করতে চাই। আমি আর আবির আংটি বদল করে আমাদের জীবনের জার্নিটা নতুন ভাবে শুরু করতে চাই। ভালো হবে না বলো ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ, এই তুমি আয়োজন করে দেবে গো, বলো না ছেলে, তুমি পুরো ব্যাপারটা আয়োজন করে দেবে? ঝিলমিল, হ্যাঁ তুমি অহনা আমাকে বসো, আমি একটু জল এনে দিচ্ছি। দিদি আস্তে 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 আস্তে। দিদি থ্যাংক ইউ ঝিলমিল। না জল খাও। সারপ্রাইজের চক্করে এতটা ধকল নিতে হবে জানলে আমি কিন্তু কিছুতেই রাজি হতাম না। স্ট্রিক্টলি তোমাকে বাড়িতে রাখতাম। শিবানী, আরে ভালো কিছুর জন্য একটু কিছু তো করতেই হবে, বলো। তুমি দেখেছো আবির কতটা খুশি হয়েছিল? মা, আমি সবটা বুঝতে পারছি, কিন্তু তুমি দেখো তো এই সারপ্রাইজের চক্করে তোমাকে কতটা কতটা স্ট্রেস নিতে হলো। আর ডাক্তার তোমাকে কি বলেছে? ডাক্তার তোমাকে কি বলেছে? তোমাকে রেস্ট নিতে বলেছে। আচ্ছা, তুমি বুঝতে পারো না তোমার কিছু হয়ে গেলে আমরা কতটা টেনশনে পড়ে যাই। দেখেছো তো মা, এই হলো পরিবার, আর একেই বলে আপনজনেদের ভালোবাসা। শিবানী, সত্যি তুমি যেভাবে আমার টেক কেয়ার করছো না, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আমি কিন্তু তোমার উপর খুব রেগে আছি। দেখো অহনা, তুমি বাবাকে সারপ্রাইজ দেবে বলেছিলে বলে আমি রাজি হয়েছিলাম, কিন্তু এত বড় একটা সারপ্রাইজ দেবে আমি সত্যিই ভাবিনি। প্রথমে ভেবেছিলাম তুমি কি সব কেনাকাটা করবে বলেছিলে, আমি ভেবেছিলাম হয়তো কোনো গিফট কিনে বাবাকে সারপ্রাইজ দেবে। সরি এভরিবডি, আসলে অহনা মা আমাকে বারণ করেছিল সবাইকে জানাতে, তাহলে তো আর সারপ্রাইজটা সারপ্রাইজ থাকবে না, না? সেই জন্য আমি আর কাউকে কিছু বলিনি। তাই বলো, মানে এত গোপনীয়তা কিসের আমি তো বুঝতেই পারছিলাম না। এনিওয়ে অহনা মা, তুমি ফাইনালি কি সারপ্রাইজ দিলে বাবাকে? ঝিলমিল, হ্যাঁ দিদি, তুমি বলো না। দিদি আমি? হ্যাঁ, তুমি তো চোখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখলে, আর এখন মুখ ফুটে সব বলতে পারছো না। দেখো ঝিলমিল, আমি আবার
বেশি কথা বললে কেমন একটা হাত ধরে যাচ্ছে জানো তো। না 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 ঠিক ঠিক আছে, আমি বলছি। আসলে অহনা দিদি আজ একজন যোগ্য স্ত্রীর কাজ করেছেন। আবিরবাবুর কাজের জায়গাতেও কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত কাজ করার শপথ নিয়েছেন উনি। অহনা রায়ের কি আর কম ঝানু মাথা? ইচ্ছে করে কথাগুলো ঝিলমিলকে দিয়ে বলাচ্ছে, যাতে নিজের জায়গাটা ঝিলমিল খুব ভালো করে বুঝে নিতে পারে। মেজো ধরতো একটু গ্লাসটা। আস্তে, কি করছো বলো তো? অনেক কথা হয়েছে, এবার চলো একটু ফ্রেশ হয়ে নেবে। চলো এসো। ঠাম্মি, এটা তো ছিনিয়ে নেওয়া, গায়ে মানে না আপনি মোড়ল। পরিস্থিতি কি আর হাতের মধ্যে আছে রে? জানিস তো আমি কত উদ্যম নিয়ে বলতে গেছিলাম, তারপর কি যে হলো আমি সত্যি কিছু জানি না। ঠাম্মি, সবই তো খবর পেয়েছি, কিন্তু এখন সময়, সবকিছু এখন সময়ের হাতে ছেড়ে দিতে হবে। সময় তো আর থেমে থাকে না ঠাম্মি, আর সময় খুব তাড়াতাড়ি পরিবর্তন হচ্ছে, সেটা তো বুঝতে পারছো। এমন দিন না আসবে না তো যেদিন চাইলেও আর কিছু করার থাকবে না। ঝিলমিল, আয় তো বস, তোর সাথে আমার কথা আছে। বস বস। হয়েছে মা? আমি একটা কথা ভেবেছি, অবশ্য আমি একা ভাবিনি, আমরা সবাই ভেবেছি। দেখো, প্রথমেই একটা কথা তোমার কাছে পরিষ্কার করা দরকার। 1 মিনিট পাবলো, দরজাটা বন্ধ করে আসি, এসব কথা পাঁচখান হলে মুশকিল। বাবা, কি এমন গোপন কথা গো? আরে বলছি আগে দরজাটা বন্ধ হোক। বড় বউকে তো জানো, হ্যাঁ? জানতে পারলে পুরো প্ল্যান ফেসতে দেবে। এ কি বড় ছেলে, সে না তোমার স্ত্রী, এসব কথা বলে? স্ত্রী বলে কি ঠুলি পড়ে থাকবো? হ্যাঁ, অন্যায়টাকে অন্যায় বলবো না? আমি ঠাম্মিকে আগেই বলেছি, শিবানী মুখে এক আর কাজে আর এক। তোমাকে এখন সিম্পাথি দেখাচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে অহন আমাকে সাপোর্ট করে যাচ্ছে। তুমি আগে গিয়ে বসো। চলো 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 চলো, ঠাম্মির কথা শুনো। বাবা, পর্দারও বুদ্ধি খুলে গেছে দেখছি। শিবানী রায়ের নাম সরাসরি সন্দেহের তালিকায় উঠে গেল। যাকে যাক, শোনো, দেখো, এতদিন আমরা তোমার সব কথা শুনেছি। আমাদের যখন যখন সমস্যা হয়েছে তুমি সেগুলো সমাধান দিয়েছো বুদ্ধি দিয়ে। হয়তো রাগ অভিমান করেছি, কিন্তু আখেরে আমাদেরই লাভ হয়েছে। কিন্তু কথায় বলে না, ঘরামির ঘর ফুটো। হ্যাঁ, তোমার নিজের জীবনে এত বড় সমস্যায় তুমি কিন্তু ক্লুলেস হয়ে পড়েছো, তোমার বুদ্ধি কোনো কাজে লাগছে না। না না, আমি কিন্তু ঠিক আছে। তাই ঠিক আছো। পুলিশ যে হসপিটালে এসেছিল আমরা জানি মণিমা, ঠাম্মি বলেছে। মা, আর পুলিশ যে তোমায় ইঙ্গিত করে বাবাকে 4টে বাজে কথা বলেছে সেটাও আমরা জানি। ঝিলমিল, এবার আমি যা বলবো তোকে মানতে হবে। আগে শুনি। অহনার শরীরের যে অবস্থা, যদি কিছু হয়ে যায় তাহলে পুলিশ কিন্তু আসবেই। আমি চাই না তুই কোনো ঝামেলার মধ্যে পড়। আমি বলি কি, তুই কটা দিন বাপের বাড়িতে গিয়ে থাক। ঠাম্মি ঠিক করেছে এর মধ্যে উকিল ডেকে অহন আমাকে সব সত্যিটা বলে দেবে। হ্যাঁ দেখ, ঝামেলা যাই হোক না কেন সেটা আমাদের ওপর আসুক, পুলিশ যদি ধরে আমাদের ধরুক। এই ঝামেলা, এই বিপদের মধ্যে তুমি পড়ো না মণিমা, আমরা কেউই সেটা চাইছি না। বাহ বাহ বাহ,
ভেবে ভেবে তোমরা আমায় তাড়ানোর বুদ্ধি বের করলে। তা নয়, দেখেছো তো আমি তোমাদেরকে বলেছিলাম মণিমা আমাদেরকেই উল্টে ভুল বুঝবে। না মেজো বউ, আমি তোমাদেরকে ভুল বুঝিনি, বিশ্বাস করো আমি তোমাদেরকে ভুল বুঝিনি, কিন্তু তোমরা বোধহয় এখনো আমাকে ঠিক করে চেনো না। হ্যাঁ গো মা, তোমার ঝিলমিলকে এতটা স্বার্থপর মনে হলো? না রে। তোমাদের প্রত্যেককে আমি বিপদের মুখে ফেলে আমি এখান থেকে আমার গা বাঁচিয়ে পালিয়ে যাব। মণিমা তুমি কিন্তু ইমোশনাল হয়ে যাচ্ছ। হ্যাঁ মণিমা, আমরা জানি তুমি স্বার্থপর নয়, কিন্তু তুমি তো সিদ্ধান্ত নিচ্ছ না, আমরা তোমায় বলছি। হ্যাঁ, অসহায় লাগছে তো তোমাদের প্রত্যেকের? বিশ্বাস করো আমারও লাগছে, আর আমার থেকে অনেক বেশি অসহায় লাগছে আবির বাবুর। দেখো আমি নিজে ওনার সাথে কথা বলেছি, এখানে এটার কোনো সমাধান নেই। সমাধান আছে? না, নেই মা, তোমরাও শুনে রাখো, এটার আর কোনো সমাধান নেই। আমি জানি তোমাদের প্রত্যেকের কষ্ট হচ্ছে, কিন্তু উকিলকে ডেকেই হোক বা অন্য কিছু করেই হোক অহনা দিদিকে সত্যিটা শোনানো যাবে না, ব্যাস। তোমার এই মুহূর্তটা আমি সাপোর্ট করতে পারছি না। এতে মহত্বের তো কিছু নেই ছোট ছেলে, বিশ্বাস করো এতে মহত্বের কিচ্ছু নেই। এটাই এখন ভবিতব্য, আর সেটা আমাদের প্রত্যেককে মেনে নিতে হবে, বিশেষ করে আবির বাবুকে। তুমি ঠিকই বলেছো। না, আমি ইমোশন সাইডে রেখে বলছি, মণিমা যে কথাগুলো বললো প্রত্যেকটা কথা কিন্তু প্র্যাকটিক্যাল। তুমি ঠিক বলেছো একদম। আমি ঠিক ভুল কিচ্ছু জানি না। ঝিলমিল, তোর কি হবে? জানি না মা, জানি না।